আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচারের জন্য মাঠ কায়েম করবেন, ওই হাশরের মাঠটা এতটাই কঠিন হবে, এতটাই ভয়ানক হবে যে হাশরের ময়দানের সূর্যটা একেবারে অতি নিকটে চলে আসবে, অতি নিকটে এনে দেওয়া হবে। তাই হাদিসে এসেছে, সূর্যটা মাথার আধা হাত উপরে বা আধা মাইল উপরে থাকবে। সূর্যের তাপের প্রখরতায় মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ কোনো অস্থির হয়ে যাবে, কোনো প্রকার ছায়া থাকবে না, কোনো প্রকার গাছ থাকবে না, শুধুমাত্র আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়া ব্যতীত সেদিন আর কোনো ছায়া থাকবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। যে হাশরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর ওই আরশের ছায়া আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে দান করবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে ওই আরশের ছায়া দান করা হবে। এই 7 শ্রেণীর মানুষদের কারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বরে হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যে শাসক, যে বিচারক, বিচার কার্যে কোনো প্রকার পক্ষপাতিত্ব অবলম্বন করে না। যে বিচারক বিচার করার ক্ষেত্রে কোনো প্রকার ঘুষ গ্রহণ করে না। যেই বিচারকের মধ্যে কোনো প্রকার অন্যায় থাকে না, কোনো প্রকার জুলুম থাকে না। যে ন্যায় ও নিষ্ঠার সাথে, একনিষ্ঠতার সাথে, সততার সাথে, ইনসাফ ভিত্তিক আপনার যিনি শাসন করে, যিনি বিচার ফয়সালা করেন, এমন শাসক, এমন বিচারককে আল্লাহ তাআলা হাশরের ময়দানে, কঠিন হাশরের ময়দানে, যেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশের ছায়া তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আর যৌবনকালটা হচ্ছে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়, যেটা হচ্ছে গোল্ডেন টাইম, সবচেয়ে সোনালী সময়। মানুষ যৌবনকালে যা ইচ্ছা তাই করতে পারে, যা মনে চায় তাই করতে পারে। যৌবনকালটার মতো গনিমত সময় একটা মানুষের জীবনে, যৌবনকালের চাইতে দামি সময় আর কোনটা হতে পারে না। এই যৌবনকালটাকে যদি সে কি করতে পারে, ইবাদতের মাধ্যমে যদি কাটাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে জড়ান্ত থাকে। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, কিন্তু সে অফিসে গিয়েছে বা ব্যবসা বাণিজ্যে গিয়েছে বা কৃষি ক্ষেতে গিয়েছে, সে যেখানেই যাক না কেন তার অন্তরটা কিন্তু মসজিদের সাথে রয়েছে। সে নামাজ পড়ে সে অফিসের কাজে গেছে বা ব্যবসা বাণিজ্যের কাজে গেছে বা কৃষি খেতে গেছে, ওখানে থেকে সে চিন্তা করতেছে কখন আবার আজান হবে, কখন আজান হবে, আমি আবার নামাজের জন্য মসজিদে যাব। তার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। মসজিদ নিয়ে যেই ব্যক্তি সবসময় ভাবে মসজিদের উন্নতি নিয়ে, মসজিদের মুসল্লিদের নিয়ে, মসজিদে আরো যারা ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা থাকে তাদের নিয়ে দিনে ভাবেন, তাদের সুযোগ সুবিধা নিয়ে ভাবেন, এক কথায় মসজিদের উন্নয়ন, মসজিদ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে যার অন্তরটা কাঁদে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 যুবক, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর জন্য আপনি একজনকে ভালোবাসেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই ব্যক্তি যারা একজন আর একজনকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, তারা একজন আর একজনকে ভালোবাসে, আবার তারা উভয়ে একত্রিত হয়, উভয়ে মিলিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার তারা পৃথক হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন দুই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। 5 নম্বরে, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে, ওই সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী, যে ওই যুবক যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী জেনার জন্য, কামনা বাসনা মেটানোর জন্য তাকে আহ্বান করে, কিন্তু যুবক আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে বলে না, তার ডাকে সাড়া দেয় না, বরংস বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। রাসূল বলেন, যে ব্যক্তি তার যৌবনকে হেফাজত করবে, জেনায় লিপ্ত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবককে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। 6 নম্বরে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, যে ওই ব্যক্তি যে দান করার ক্ষেত্রে এতটাই গোপনীয়তা অবলম্বন করে যে তার ডান হাতে যা দান করেছে বাম হাতে জানে না। তার মানে দান করার ক্ষেত্রে একেবারে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে। আর গোপনীয় দানের মধ্যে কোনো প্রকার রিয়া থাকে না, শিরিক থাকে না। আপনি প্রকাশ্যে যখন দান করবেন, আপনার মধ্যে রিয়ার একটা ভাব আসতে পারে, শিরিক হতে পারে, কিন্তু আপনি যখন গোপনে দান করবেন, এটার মধ্যে রিয়া হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তাই গোপনীয় দান করার মধ্যে আল্লাহ তাআলা বেশি খুশি হয়, আল্লাহ তাআলা বেশি খুশি হয়। আর রাসূল বলেন, যে ব্যক্তি গোপনে দান করে, এতটাই গোপনে দান করে যে ডান হাতে কি দান করেছে বাম হাতে তা জানে না, যদি এরকম দান করে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। 7 নম্বরে হলো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই যুবক, ওই ব্যক্তি যে একাকী নিবৃতে, একাকী গোপনে নির্জনে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে স্মরণ করে কাঁদতে থাকে, আর এমত অবস্থায় ফাফাদাত আইনা, তার চোখের অশ্রু গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে, এমন যুবককেও, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। এজন্য ভাই আসেন, আমরা সকলেই হাসরের ময়দানে একত্রিত হতে হবে। তাই আল্লাহর ওই রহমতের ছায়ার ভাগীদার হতে হলে, আরশের ছায়া যদি পেতে হয়, আমাদেরকে 7 শ্রেণী মানুষের গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7 শ্রেণীর মানুষের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।